আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আজকে কিন্তু প্রত্যেক দিনের মতো সুইং ট্রেডিং এর স্টক নিয়ে আলোচনা করব না, কারণ আজকে ফ্রাইডে। তো আমরা প্রত্যেক ফ্রাইডে করে সুইং ট্রেডিং রিলেটেড কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে সুইং ট্রেড করব বা কি কি মাথায় রেখে আমরা সুইং ট্রেডিং করতে পারি। তো টোটাল 10টা পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, আর সেগুলোর প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিসকে আপনাদের একদম মাথায় রেখে সেগুলোকে পুরোপুরিভাবে ফলো করে তবেই কিন্তু সুইং ট্রেডিং করতে হবে। আর এইগুলো ঠিকঠাক ভাবে মেনে চললে তবেই কিন্তু সুইং ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবেন। ঠিক আছে, তবে টপিকে যাওয়ার আগে আমি প্রত্যেকটা পয়েন্ট আগে লিখে নিই, দেন আপনাদের সঙ্গে ডিসকাস শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, আজকের ডিসকাশনের 10টা পয়েন্ট আমি লিখে নিয়েছি। এবার একে একে আলোচনা শুরু করি। সবার প্রথমে আলোচনা করব ফার্স্টের পয়েন্টটা। ফার্স্টের পয়েন্টটা কি আছে? ওয়েট ফর নিফটি সাপোর্ট। আমি শর্টে লিখেছি নিফটির সাপোর্ট পর্যন্ত আমরা ওয়েট করব, মানে নতুন কোনো এন্ট্রি করব না যতদিন না ডাউনফল করতে করতে একটা সাপোর্টে না গিয়ে দাঁড়াবে। এটা কিন্তু বিগিনারদের জন্য একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে, যে যতদিন না সাপোর্টে গিয়ে, যেমন এখন যে ডাউনফলটা হচ্ছে তার কিন্তু নেক্সট সাপোর্টেই 24,000-এর লেভেলটার কাছে। এখন এখানে সাপোর্ট নেবে নাকি এখান থেকে আবার ফার্দার ফল করবে সেটা পরের কথা, বাট আমাদের কিন্তু সব থেকে কাছের সাপোর্ট বা স্ট্রং সাপোর্ট হচ্ছে এই 24,000-এর লেভেলটা। যেহেতু 24,000টা একটা সাইকোলজিক্যাল লেভেল, তো আমরা ওটাকেই মেন প্রায়োরিটি দেব। তো যতদিন এই সাপোর্টের কাছাকাছি না আসবে আমরা ওয়েট করব, নতুন এন্ট্রি করব না। তো এখন যদি দেখেন এখন কিন্তু কাছাকাছি এসেছে, বাট এখানে আমি বলবো আরো একদিন ওয়েট করে যেতে। মেবি হতে পারে এখানটা টাচ করবে বা এখান থেকে বাউন্স ব্যাকও করতে পারে। তো সেটাকে মাথায় রাখবো যে যারা একদম বিগিনার বা কম ক্যাপিটাল নিয়ে, তারা তো একদমই ওয়েট করে যাব সাপোর্টের জন্য, নতুন এন্ট্রি করব না যতদিন না সাপোর্টে গিয়ে টাচ করবে বা সাপোর্টের কাছাকাছি যাবে। আর যারা পুরনো অনেক এক্সপিরিয়েন্সড তারা কিছু কিছু এন্ট্রি করতে পারেন, আদার্স অনেক কিছু ক্রাইটেরিয়া ফলো করে। সেগুলো আমি পরে আস্তে আস্তে ডিটেলসে ডিসকাস করব। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্টে যাই। সেকেন্ড পয়েন্ট আমাদের স্ট্রং রিস্ক ম্যানেজমেন্ট, মানে আমাদের যে ক্যাপিটালের রিস্ক তার ম্যানেজমেন্টটা একদম খুবই সুন্দরভাবে স্ট্রং ভাবে, মানে কোনোভাবেই যেন আমাদের ক্যাপিটালটা খুব বেশি কমে না যায় বা লস না হয়ে যায়, সেই দিকে সব থেকে বেশি প্রায়োরিটি দেব। সেটা কিভাবে ম্যানেজ করব, আমাদের রিস্ক ম্যানেজমেন্টকে কিভাবে স্ট্রং করব? প্রথমত হচ্ছে আপনার ট্রেডের কোয়ান্টিটিটা কমাতে হবে। মানে ধরুন মাসে যদি আপনি 10টা ট্রেড করেন সুইং ট্রেডিং, আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলছি, তো যদি 10টা ট্রেড করে থাকেন ভালো টাইমে, মানে বুলিশ ট্রেন্ডে, তাহলে আপনি সেটা কমিয়ে 3-4তে নিয়ে আসবেন। মানে যেগুলো খুবই ভালো স্টক মনে হবে, খুবই স্ট্রং মনে হবে, প্রচন্ড বুলিশ, শুধুমাত্র সেইগুলোতে এন্ট্রি করব, এটা একটা করবেন। আর এই রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আরো একটা পয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে কোয়ান্টিটি সাইজ আমরা খুবই কম নেব। মানে ধরুন 20-30% কোয়ান্টিটি নেব। মানে ধরুন আপনি আগে যা ট্রেড করতেন কোয়ান্টিটি নিয়ে, তার আমি 20% বা 30%-এ কমিয়ে আনবো কোয়ান্টিটি সাইজটাকে। তার ফলে কি হবে, ইন কেস যদি মার্কেট আরো ফল করেও যায় তাহলে আপনার লসের পরিমাণটা কম হবে। অবশ্য আপনার প্রফিট হলেও প্রফিটের পরিমাণটা কম হবে, কিন্তু সব থেকে আগে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ক্যাপিটালটাকে সুরক্ষা করে রাখতে হবে। তো ক্যাপিটাল যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি বুলিশ মার্কেটে আরো ভালোভাবে ট্রেড করতে পারবেন। আর বেশি রিস্ক নিতে গিয়ে এই ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি যদি ক্যাপিটালটা বেশি লস করে ফেলেন, তারপরে যখন আবার বুলিশ ট্রেন্ড আসবে তখন তো আপনার ক্যাপিটাল কমে গেলে আপনি তো এমনিই বেশি কোয়ান্টিটি নিতে পারবেন না। তো সেই জন্য ট্রেডও কম করিয়ে দেবেন, মানে ট্রেডে নতুন এন্ট্রিও কমিয়ে দেবেন, সেই সঙ্গে কোয়ান্টিটি সাইজও কম করে দেবেন। ঠিক আছে, মানে মার্কেট যখন বুলিশ থাকবে তখন আপনি
পুরো ক্যাপিটালও ইউজ করতে পারেন, বিশেষ করে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। কিন্তু মার্কেট যখন ডাউন ট্রেন্ড চলবে, মানে বেয়ারিশ ট্রেন্ড চলবে, সে শর্ট টাইমের হোক না কেন, তখন কিন্তু আপনি পুরো ক্যাপিটাল কখনোই ইউজ করবেন না। আপনার ক্যাপিটালের 50%ও কম ইউজ করে ট্রেড করবেন, ঠিক আছে। এবার আমরা চলে যাব 3 নম্বর পয়েন্টে, মানে হচ্ছে চেঞ্জ ওল্ড স্টক সিলেকশন প্রসেস। এটাতে বলতে চেয়েছি আমি যে যখন মার্কেট প্রচন্ড বুলিশ, তখন যে স্ট্র্যাটেজি বা যে প্রসেস ফলো করে আপনি স্টক সিলেক্ট করতেন, সেটাকে আপনাকে কিছুটা হলেও চেঞ্জ করতে হবে। যেমন ধরুন, অনেকে যেটা করে, যখন প্রচন্ড মার্কেট বুলিশ থাকে, অল টাইম হাই স্টক সিলেক্ট করে, বা ধরুন 52 উইক হাই থেকে স্টক সিলেক্ট করে। তো সেইগুলো থেকে কিন্তু আপনাকে একটু স্ট্রিক্ট হতে হবে। ওই প্রসেসটা একটু চেঞ্জ করে, ধরুন আপনি স্ট্রং সাপোর্টের স্টক বাছাই করলেন, বা ধরুন নিফটি ডাউন ট্রেন্ড হলেও যে স্টকটা আপনার স্ট্রং বুলিশ ক্যান্ডেল বানিয়ে আপ ট্রেন্ড দিয়েই যাচ্ছে, আউট পারফর্মিং করছে, সেই সমস্ত স্টকগুলো সিলেক্ট করতে পারেন। তো এরকম ভাবে আপনার ওই বুলিশ ট্রেন্ড থাকার যে আপনার স্টক সিলেকশন প্রসেস, সেটাকে একটু চেঞ্জ করতে হবে। এবার আমি চলে আসি 4 নম্বর পয়েন্টে। আমাদের 4 নম্বর পয়েন্ট ছিল অ্যাভয়েড স্মল ক্যাপ স্টকস। এটা কিন্তু সবার জন্যই, সে বিগিনার হোক বা এক্সপিরিয়েন্সড হোক। এটা আমি সবাইকেই বলবো যে যখন বিশেষ করে ডাউন ট্রেন্ড চলবে, তখন কিন্তু স্মল ক্যাপটা অ্যাভয়েড করেই চলবেন। বিশেষ করে যেগুলোর ক্যাপিটাল সাইজ খুবই কম বা পেনি স্টক, এইগুলো থেকে একদমই দূরে থাকবেন। তো সেই দিক থেকে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আসি 5 নম্বর পয়েন্টে, অ্যাভয়েড নিফটি 50 স্টকস। এটা কখন করব? এটা সব সময় নয়। আমরা দেখব যে নিফটি যখন ডাউন ট্রেন্ড চলবে কন্টিনিউ, তখন যদি এরকম দেখা যায় নিফটির ম্যাক্সিমাম স্টকস ডাউনফল হচ্ছে, তো তখন নিফটি 50 স্টক গুলোকে অ্যাভয়েড করে আপনারা আদার্স ইন্ডেক্সে ফোকাস করতে পারেন। যেমন ধরুন নিফটি নেক্সট 50টা দেখতে পারেন। এমন নয় যে নিফটি 50 বাদ দিয়ে যে কোনো একটা ইন্ডেক্স চুজ করে নিলাম, সেটা করবেন না। আপনাকে দেখতে হবে যে নিফটির তুলনায় কোন ইন্ডেক্সটা সব থেকে কম ডাউনফল হয়েছে। মানে ধরুন নিফটিটা হয়তো 2% ফল করলো, বাট দেখলেন আপনি নিফটি 100 1%-এরও কম ফল করলো, তো তাহলে আপনাকে নিফটি 100 থেকে স্টক চুজ করতে হবে। বা নিফটি নেক্সট 50 চেক করতে পারেন, নিফটি 200 চেক করতে পারেন, 500 চেক করতে পারেন। তো এইভাবে নিফটি 50-র স্টকগুলো বাদ দিয়ে আদার ইন্ডেক্সে গিয়েও আপনি দেখতে পারেন, যদি সেই ইন্ডেক্সের স্টকগুলো নিফটির তুলনায় খুবই কম ডাউনফল করে বা ধরুন বুলিশ থাকে, তাহলে সেখান থেকে চুজ করতে পারেন। এটা একটা পয়েন্ট গেল। এবার আমরা যাব 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। একদম স্ট্রং ভাবে সবাইকে বলবো যে এটাকে অবশ্যই ফলো করবেন যখন মার্কেট ডাউনফল চলতে থাকবে। তো 6 নম্বর পয়েন্টটা কি? ফাইন্ড আউট পারফর্মিং সেক্টর স্পেসিফিক স্টকস। সেটা হচ্ছে অনেকটা এই আগের পয়েন্টটার মতোই এটা, কিন্তু এটা সেক্টর স্পেসিফিক স্টক চুজ করতে হবে। তো সেটা কিভাবে চুজ করব? মানে ধরুন নিফটি ডাউনফল করছে পার ডে হিসেবে হয়তো ধরুন 2% করে, আদার কোনো সেক্টর, মানে মেবি ব্যাংকিং সেক্টর হতে পারে, এফএমসিজি সেক্টর হতে পারে, আপনার অটো সেক্টর হতে পারে, ডিপেন্ড করবে সিচুয়েশন অনুযায়ী। সেটা আপনাকে চেক করতে হবে যে কোন সেক্টরটা সব থেকে কম ডাউন হচ্ছে কম্পেয়ার টু নিফটি, বা ডাউনফল হচ্ছেই না। হয়তো দেখবেন অনেক সময় এরকম দেখতে পাবেন নিফটি হয়তো ডেলি 1% 2% করে ফল করছে, বাট আদার কোন একটা সেক্টর বা দুটো সেক্টর আপ মুভ দিয়ে যাচ্ছে, এরকমও হয় অনেক সময়। তো সেখান থেকে আপনাকে স্টক পিক করতে হবে। প্লাস হচ্ছে সেখানকার যেগুলো খুবই ভালো স্টক, স্ট্রং স্টক, মিড ক্যাপ বা লার্জ ক্যাপ স্টক, তো সেখান থেকে পিক করতে হবে। তো এই পয়েন্টটাকে অবশ্যই মাথায় রাখবেন স্টক চুজ করার সময়, ঠিক আছে। এবার আমরা চলে যাব 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টটা কি? সিলেক্ট নিউজ অ্যান্ড ইভেন্ট বেসড স্টকস। স্টক চুজ করার সময় যদি আপনি এই জিনিসগুলো মাথায় রাখেন, তাহলে আপনি সুইং ট্রেডিং এর আপকামিং যে অপরচুনিটি, সেটার কিন্তু দারুণ ফায়দাটা আপনি পাবেন। আচ্ছা, এটা নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তবেই কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন আমি যে প্রত্যেক
প্রত্যেকদিন সন্ধে 8টা সাড়ে 8টার দিকে সুইং ট্রেডিং স্টকগুলো নিয়ে আলোচনা করি, তো সেই ভিডিওগুলো যখনই আমি পাবলিশ করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো প্লিজ আপনারা লাইক আর সাবস্ক্রাইবটা করবেন, এইটুকু সাপোর্ট আপনাদের থেকে এক্সপেক্ট করি, তো আশা করছি আপনারা করবেন। এবার ফিরে আসি 7 নম্বর পয়েন্টের ডিটেলসে। নিউজ ইভেন্টস বলতে আমরা কি কি লক্ষ্য রাখবো? প্রথমত হচ্ছে আপনাকে একটু ফলো করতে হবে গ্লোবাল কি কি নিউজ আসছে, মানে কোনো ধরুন মার্কেট ডাউনফল চলছে, সেটা কি কারণে, মেবি হতে পারে ওয়ার সিচুয়েশন বা আদার্স কোনো পলিটিক্যাল বা আদার্স কোনো ইন্টারন্যাশনাল নিউজ, সেইগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে। বা মেনলি যেটা নজরে রাখতে হবে সেটা হচ্ছে যে কারণে ডাউনফল হচ্ছে, তো সেটা কি রিকভার করছে, সেটাকে আপনাকে ফোকাস রাখতে হবে। তো এটা গেল নিউজটা। এবার ইভেন্টস কি কি হতে পারে, যেমন বিভিন্ন টাইপের ইভেন্টস হতে পারে, মেবি হতে পারে ইউএস বেসড বা আদার কান্ট্রি বা আমাদের ইন্ডিয়ান। আচ্ছা, আপনারা যদি এগুলো নিয়ে আরো ডিটেলসে জানতে চান যে কোন নিউজ মোবাইল অ্যাপ বা নিউজ ওয়েবসাইট আমি ফলো করি, আপনাদের ফলো করা উচিত, বা ইভেন্টস এর জন্য কোন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন আমি ফলো করি বা আপনাদের ফলো করা উচিত, সেগুলো নিয়ে যদি আপনারা ডিটেলসে জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে দেব। আর সুইং ট্রেডিং করলে এইগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু নজরে রাখতে হবে। শুধুমাত্র স্টক অ্যানালিসিস বা চার্ট অ্যানালিসিসের উপর বেস্ট করে কিন্তু সুইং ট্রেডিং করলে আপনার রিস্কটা বেড়ে যাবে, একটু মার্কেটটাকে নজরে রাখতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম ইভেন্টস এর ব্যাপারে, তো ইভেন্টস বলতে অনেক রকম হতে পারে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, জিডিপির নিউজ বা আমাদের আরবিআই এর পলিসি, তো এরকম অনেক কিছু হতে পারে, সেগুলোকে আপনাকে নজরে রাখতে হবে। আচ্ছা, এর মধ্যেও আরো একটা জিনিস ইনক্লুড হয়তো করতে পারিনি আমি, সেটা হচ্ছে আপকামিং কোনো ইভেন্টস বা ফেস্টিভ্যাল কিছু আসছে কিনা সেটার উপরেও বেস করেও আপনি স্টক চুজ করতে পারেন। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, এখন যেমন আপকামিং আমাদের আসছে কালী পুজো, দিওয়ালি, তো একটা দারুণ বড় ফেস্টিভ্যাল, তো সেই ক্ষেত্রে এটাকেও আপনি ইউজ করে স্টক চুজ করতে পারেন। সেটা কিভাবে করবেন? এই সমস্ত ফেস্টিভ্যালের উপর বেস করে কিন্তু আমরা অনেকেই জামা কাপড় কিনি বা নতুন কোনো অনেক দিন থেকে এক্সপেকটেশন আছে কোনো কিছু কেনার, সেটাকে কিনি। যেমন ধরুন অনেকে বাইক কেনে, অনেকে কার কেনে, অনেকে জামা কাপড়, অনেকে গোল্ড, জুয়েলারি, এরকম অনেক কিছু। তো সেই সমস্ত যে কোম্পানিগুলোর উপর এফেক্ট করবে, তো স্বাভাবিকভাবে নেক্সট কোয়ার্টার যে রেজাল্ট আসবে সেখানে দারুণ পারফর্ম করবে সেই রেজাল্টটা, তো স্বাভাবিকভাবে সেই স্টকগুলোও দুর্দান্ত মুভমেন্ট আসবে, আর সেটা রেজাল্ট আসার আগেই চলে আসবে। কারণ আমরা রেজাল্ট দেখে বিচার করলে কি হবে, তার আগেই বিভিন্ন ইনস্টিটিউশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তারা কিন্তু আগেই ওগুলোকে ক্যালকুলেট করে ওদের এক্সপেকটেশন অনুযায়ী কোনটা ভালো পারফর্ম করবে, তো তারা অলরেডি ওখানে এন্ট্রি করে ফেলেন। তো সেইগুলো আপনাকেও সেই মতো কিছু কিছু বিচার করে এন্ট্রি করতে পারেন। এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন ধরুন টাইটান, তো টাইটানের প্রচুর এই দিওয়ালিতে কিন্তু, মানে দিওয়ালির আগে বলুন বা দিওয়ালির পরে বলুন, ভালো মুভমেন্ট আসে প্রত্যেক বছর। এবারে আসবে কিনা বলতে পারছি না, বাট নর্মালি আসে। কারণ কি, টাইটানের আই গ্লাস বলুন, ওয়াচ বলুন বা তানিষ্কের গোল্ড জুয়েলারি বলুন, প্রচুর সেল হয়, তো স্বাভাবিকভাবে ওর রেজাল্টটা ভালো আসে। তারপরে ধরুন অটো সেক্টর থেকে কার প্রচুর সেল হবে, বাইক সেল হবে, যেমন বাজাজ অটো বলুন বা হিরো মোটোকর, আর কারের ক্ষেত্রে টাটা মোটরস, মারুতি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। এবার এমন নয় যে এইগুলো আমি বলছি মানে এগুলোতেই ভালো মুভমেন্ট আসবে আর আপনারা দুমদাম এন্ট্রি করে ফেলবেন। এগুলোর উপরেও আপনাকে আবার ফার্দার বাছাই করতে হবে, সে চার্ট অ্যানালিসিস করে হতে পারে, বা ধরুন যদি আমি অটো সেক্টর থেকে পিক করতে চাই তাহলে আমি আরো কি কি লক্ষ্য করব, যেমন নতুন কোনো কার লঞ্চ করেছে কিনা, বা নতুন কোনো বাইক লঞ্চ করেছে কিনা, বা নতুন না হলেও জাস্ট কিছুদিন আগে করেছে, এখন তার প্রচন্ড বেশি সেল হচ্ছে, তো সেই রকম কোনো নিউজ আছে কিনা সেইগুলোকে দেখে বাছাই করতে পারি। আর চার্ট অ্যানালিসিস তো অবশ্যই করে দেখে তারপরে করতে পারি। ঠিক আছে, এই গেল 7 নম্বর পয়েন্ট। এবার আমরা আসবো 8 নম্বর পয়েন্ট। 8 নম্বরের পয়েন্টে আছে সিলেক্ট স্মল স্টপ লস বেসড স্টকস।
সেটা কি করে সিলেক্ট করব? এমন নয় যে কোনো একটা স্টক যেটা আপনার পছন্দ হচ্ছে ইচ্ছে মতো যে কোনো জায়গায় আমি স্টপ লস দিলাম, সেটা করবেন না। অ্যাজ পার চার্ট মানে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে বেস করে দেখবেন যে যেখানে ভালো সাপোর্ট তৈরি হচ্ছে সেখানেই নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমি ছোট স্টপ লস কি করে নেব? আপনাকে ধরুন 10টা আপনি স্টক চুজ করলেন, আপনাকে দেখতে হবে কোনটার সব থেকে স্টপ লস ছোট হচ্ছে, লজিক ওয়াইজ। কিন্তু এমন নয় ইচ্ছে মতো যে কোনো জায়গায় স্টপ লস দিয়ে আমি ছোট করে নিলাম, সেটা করবেন না। যে সমস্ত স্টকে লজিক ওয়াইজ ছোট হচ্ছে স্টপ লস, সেই সমস্ত স্টকগুলোকে চুজ করবেন। তারপরেও আবার আরো একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে স্টপ লস তো ছোট হলো ঠিক আছে, বাট টার্গেট ওর থেকে বড় হবে তো, মিনিমাম 1:2 হবে তো, সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, 8 নম্বর পয়েন্ট ডান। এবার আসবো 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্ট কি আছে? স্টপ লস ট্রেলিং। এটা তো আমরা সবাই আশা করছি করে থাকি, কারণ আমি ডেলি বলি সবাইকে যে স্টপ লস ট্রেল করবেন। এবার স্টপ লস ট্রেল করব কিভাবে সেটা নিয়ে যদি আপনাদের সবার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমাকে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব যে কি কি প্রসেস ফলো করে আমরা স্টপ লস ট্রেল করতে পারি যাতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিটটা বুক করতে পারি। এবার সেটা নিয়ে ইন শর্টে যদি বলি, সেটা হচ্ছে এক হতে পারে ক্যান্ডেল টু ক্যান্ডেল, এবার সুইং টু সুইং আমি এসএল ট্রেল করতে পারি। এছাড়া আছে ইএমএ বেসড, যে হতে পারে, তো অনেক রকম হতে পারে। তো সেইগুলো আপনারা যে যেটা ফলো করেন করতে পারেন। আর যদি এই এসএল ট্রেলিং এর প্রত্যেকটা প্রসেসকে ডিটেলসে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি একটা এর সুন্দর ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা আমাদের লাস্ট পয়েন্টে চলে যাব, 10 নম্বর পয়েন্ট। আবার বোনাস পয়েন্টও আছে, তো তার আগে 10 নম্বর পয়েন্টটা আলোচনা করে নিই। আমাদের 10 নম্বর পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট বুক ইন 1:1 রেশিও। আশা করছি এটা সবাই ফলো করেন, কারণ আমি প্রায় প্রত্যেক দিনই বলে থাকি সবাইকে যে যখনই আপনার 1:1 রেশিওর কাছাকাছি আসবে তখন আপনি আপনার 50%, মেনলি আমি বলতে চাইছি যে যদি ভালো প্রফিট দেখতে পান আপনি ম্যাক্সিমাম কোয়ান্টিটি বুক করে নেবেন, নিয়ে অল্প স্বল্প কোয়ান্টিটি রেখে সেটাতে এসএল ট্রেল করবেন। ঠিক আছে, তো এই গেল 10টা পয়েন্ট। এবার আমরা আসবো বোনাস পয়েন্টে। এটাও অবশ্যই ইম্পর্টেন্ট, সবাই মাথা রাখবেন। আপনারা প্রত্যেকে কি করবেন, আফটার মার্কেট এফআইআই ডিআই এর ডেটা চেক করবেন। সেটা কিভাবে চেক করবেন? এনএসসির সাইটে গিয়ে ওটা চেক করতে পারবেন। ঠিক আছে, তো সেখান থেকেও অনেক হিন্টস পেয়ে যাবেন যে কোন সেক্টরটা বা কোন ইন্ডেক্সটা বা কোন স্টকগুলো আপকামিং দিনে ভালো মুভমেন্ট আসতে চলেছে বা আসবে আরো, বা আদৌ এফআইআই ডিআইআই বাইং করছে নাকি শুরুই করেনি এখনো, শুধু সেল করেই যাচ্ছে, সেই ডেটাটাও আপনি পেয়ে যাবেন। এই সমস্ত গুলোকে নজরে রেখে, বিশেষ করে যখন ডাউন ট্রেন্ড চলবে, আপনাকে এই সমস্ত দিকগুলোতে কিন্তু খুব বেশি নজরে রাখতে হবে। বুলিশ ট্রেন্ডের সময় কিন্তু একটু আপনি কম সতর্ক হলেও চলবে, কিন্তু যখন ডাউন ট্রেন্ড চলবে তখন যদি সুইং ট্রেডিং করেন আপনাকে কিন্তু প্রচন্ড সতর্কভাবে ট্রেড করতে হবে, না হলে কিন্তু প্রফিট করা ডিফিকাল্ট হবে। ঠিক আছে, তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর খারাপ লাগলেও কি খারাপ লেগেছে বা আরো কোনো পয়েন্ট মিস করলাম কিনা আমি, সেগুলো সব কমেন্ট করবেন। আর যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ আপনারা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইবই করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেয়া আছে, ওটাতেও জয়েন করে নেবেন, কারণ ওখানেও ইম্পর্টেন্ট কোনো নিউজ বা কোনো ডেটা থাকলে বা ভালো কোনো স্টক অ্যানালিসিস করলে ওটা আমি ওখানে দিয়ে থাকি। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।